আল্লাহর মাহবুব নবীকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মুহাম্মদ আপনি একটু এদিকে আসুন। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের ডাকে সাড়া দিবেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে চলাচল করতে করতে আরেকটু গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু। এভাবে বলে বলে যখন সালাম দিচ্ছেন, জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের সালামের জবাব দিন। নবীজি সালামের জবাব দিলেন। আল্লাহর মাহবুব নবী রহমতে দু আলম এভাবে অতিক্রম করলেন। এ জিবরিল, প্রথমে যারা আমাকে ডেকেছিল এরা খারাপ। ইয়া রাসূলুল্লাহ, প্রথমে যে আপনাকে ডেকেছে এই হচ্ছে দুনিয়া, আপনাকে দুনিয়া ডাকছে। আপনি নবী যদি ওই দুনিয়ার ডাকে সারা দিয়ে আপনি তাদের দিকে তাকাতেন, আপনার উম্মত দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতো। নাউজুবিল্লাহ বলেন। আপনার উম্মত দুনিয়ার প্রেমে পড়ে যেত। আপনি যখন চলে আসছেন, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইয়াহিয়া আলাইহিস সালাম আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহর মাহবুব নবী যেতে 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 দেখতে পাচ্ছেন এমন কতগুলি লোক তারা দিনের মধ্যেই ফসল রোপণ করেন, আবার দিনেই কেটে ফেলেন। এগুলা আবার পূর্ণ হয়ে যাচ্ছে, আবার কাটছেন, আবার পূর্ণ হয়ে যাচ্ছে, আবার কাটছেন, আবার পূর্ণ হয়ে যাচ্ছে। জিবরিলকে জিজ্ঞেস করলেন, হে জিবরিল, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা ওই সকল ভালো লোক, ওই সকল মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, যারা আপন নফসের বিরুদ্ধে যুদ্ধ করেছে। শয়তান বলছে খারাপ কাজ করো, সেই আল্লাহকে ভয় করে খারাপ কাজ থেকে দূরত থেকে নিজেকে পরহেজ করেছে। শুধু তাই নয়, এবং যারা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেছেন। আল্লাহর নবী রহমতে দু আলম ফখরে বনি আদম রাসূল পাক দেখতে লাগলেন এমন কতগুলো লোক যাদেরকে দেখতে এত বিশাল দেহ বিশিষ্ট, এমন দেহ যেই দেহগুলি তাদের নখ দিয়ে, তাদের নখগুলি এত তামা দিয়ে তৈরি, এই নখগুলি দিয়ে তাদের চেহারার মধ্যে আঘাত করছে। এই চেহারার মধ্যে আঘাত করার পর আবারও ভালো হয়ে যাচ্ছে, আবারও আঘাত করছে, আবারও ভালো হয়ে যাচ্ছে। এইভাবে করতে করতে তাদের সামনে একেবারে মৃত ব্যক্তির লাশ, এই লাশগুলিকে তারা ভক্ষণ করছে। নাউজুবিল্লাহ বলেন। জিবরিল, এরা কারা? রাসূল পাক বিচলিত হয়ে গেলেন। এই জিবরিল, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সকল উম্মত যাদের কাজ ছিল আরেকজনের সমালোচনা করা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী দেখতে পেলেন এমন কিছু মানুষ যাদের ঠোঁটগুলি কাঁচি দিয়ে কাটা হচ্ছে, আগুনের মধ্যে এমন ভাবে উত্তপ্ত করা হয়েছে যেই আগুন একেবারে সেই দাঁড়ালো কাঁচিটা লাল হয়ে গেছে, এটা দিয়ে তার ঠোঁটগুলি কাটা হচ্ছে। এ জিবরিলেরা কারা? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সকল বক্তা যারা যেটা বলেন সেটা করে না। আছে না এরকম অনেক বক্তা যারা মুখে বলবে, যারা আমলের কথা বলবে ভালো ভালো, কিন্তু তাদের মধ্যে সে আমল নাই বলবে। আর এমন কিছু বক্তা যারা মন গড়া কথা বলবে, যেগুলা কোরআনে নাই, হাদিসে নাই, রাসূল পাকের হাদিস বলে বলে মানুষকে গুমরাহ করে ফেলবে। এই সকল বক্তাদের শাস্তি এটাই হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী রহমতে দু আলম দেখছেন আর কিছু দূর যাওয়ার পরে এমন কিছু মানুষ যারা বড় বড় পাথর নিচ্ছে, এই পাথর দিয়ে মানুষের মাথার মধ্যে আঘাত করছে। করতে 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 সেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবারও ঠিক হয়ে যাচ্ছে, আবারও আঘাত করছে, আবারও ঠিক হয়ে যাচ্ছে। এ জিবরিল, এরা খারাপ। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সকল লোক যারা ফরজ নামাজ কখনো পড়ে নাই। নাউজুবিল্লাহ বলেন। জোর। এরা ওই সকল লোক যারা নামাজ থেকে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে মুখ ফিরিয়ে নিত। নাউজুবিল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছেন এমন এক বিশাল দেহ, যে দেহ এমন বিশাল, সে তার পেটটা এত বেশি বড়, সে যখন কোনো মতে একটু দাঁড়ায় তা সে আবার পড়ে যায়, আবার যখন একটু দাঁড়ায় আবার পড়ে যায়। এভাবে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এ জিবরিল, একে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এরা ওই সকল লোক যারা মানুষের সুদ এবং ঘুষের মধ্যে লিপ্ত।
রাসূলে পাক মেরাজের রাত্রে এগুলি দেখেছেন স্বচক্ষে। আল্লাহর নবী দেখতে পাচ্ছেন এমন কতগুলি মানুষ যাদের শরীর একেবারে ক্ষতবিক্ষত, যারা জাহান্নামের ফল এবং কাঁটা এমনকি রক্ত পুঁছেগুলি খাচ্ছে, জাহান্নামের জক্কুম ফল খাচ্ছে যেটা কাঁটা বিশিষ্ট। এ জিবরিল এরা খারাপ, ইয়া রাসূলুল্লাহ এরা ওই সকল লোক যারা ইয়েতিম মিসকিনের হক খেত। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে অনেক কিছু খুতবায়ও এটার বর্ণনা হয়েছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন স্বচক্ষে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন